একজন উর্দু দার্শনিক বলছেন, লোককে দেখাবার জন্য যারা করে, ইস জামানা কি লোক, इस जमाना की लोग मेरे बात सुनते नहीं, सुनते तो समझते नहीं, समझते तो करते नहीं, करते तो अल्लाह ताला के लिए नहीं। এই জমিনের লোক, এই দুনিয়ার লোক আল্লাহর কথা শুনতে চায় না। রানীপুরা এতিমখানা মাদ্রাসায় জলসা হবে, 15 দিন থেকে প্রচার চলছে, পোস্টার চলছে, গতকাল থেকে মাইকিং চলছে। সবাই গিয়ে এসেছে বলেন, তার মানে সবাই আসেনি। তার মানে এই রকম ভাবে যারা আমল করবে, এদেরকে দাওয়াত দেওয়ার পর, মাইকিং করার পর আল্লাহর কোরআন হাদিসের এখানে আলোচনা হবে, সকলেই যেন আসেনি। এই জমিনের লোক আল্লাহর কথা শুনতে চায় না, শুনতে তো সমঝতে নেই। আবার কিছু মানুষ শুনে কিন্তু বুঝে না, সমঝতে তো করতে নেই। আবার কিছু মানুষ আছে সবই বুঝে, 2 ঘন্টা জাহান্নাম সম্পর্কে আলোচনা শুনলো, সবই বুঝতে পারলো, সালাত আদায় না করলো জাহান্নামে যেতে হবে, সালাত আদায় না করলে জাহান্নাম যেতে হবে, কিন্তু এরা বুঝার পর করে না। আবার কেউ করে তো করতে তো আল্লাহ তাআলাকে লিয়ে নেই। আবার কিছু মানুষ করে তো আল্লাহকে দেখাবার জন্য নয়, এগুলো মানুষকে দেখাবার জন্য করে, করতে তো আল্লাহ তাআলাকে লিয়ে নেই, করে কিন্তু আল্লাহর জন্য করে না। এর জন্য আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছে, আল্লাযীনা হুম ইউরাউন, যা তারা করে লোককে দেখাবার জন্য করে, এদের ঠিকানা হবে জাহান্নাম। আপনাদেরকে একটা খুব সুন্দর হাদিস শোনাবো। বিষয়টা যখন এদিকে এলাম, আমল করার পরেও জাহান্নাম যেতে হবে, একটা হাদিস শুনুন। আপনার যদি ঈমান থাকে তাহলে আপনার লোমগুলো, শরীরের এই লোমগুলো খাড়া হয়ে যাবে। হাদিসটা শুনুন, সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিস, 2418 নম্বর হাদিস। ভালো করে শুনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলছে, ও সাহাবীরা, আচ্ছা তোমরা বলো তো সব চাইতে বড় ভিখারি কে? বড় ভিখারি কে? আপনারা বলেন তো, কে সবচেয়ে বড় ভিখারি? বলেন, কে সবচেয়ে বড় ভিখারি? সাহাবীরা বলেন যে আল্লাহ রসুল, যার টাকা নাই, যার পয়সা নেই, যার বাড়ি ঘর নাই, জমি জায়গা নেই, সেই ভিখারি। আল্লাহ রসুল বলছেন না। আল্লাহ রসুল বলছেন, ও আমার সাহাবীরা, ওই লোকটা সব চাইতে বড় ভিখারি। দুনিয়াতে সালাত আদায় করেছে, দুনিয়াতে যাকাত প্রদান করেছে, দুনিয়াতে মক্কাতে গিয়ে হজ করেছে, উমরা করেছে, সালাত আদায় করেছে, যাকাত, হজ, উমরা, মানুষের মাদ্রাসায় দান খয়রাত, এতিমখানায় দিয়েছে। এত কিছু আমল করার পর আমলগুলো নিয়ে যখন আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড় হবে, আমলগুলো নিয়ে যখন জান্নাতে যাবে, আর জান্নাত যেতে যদি না পারে, তাহলে এর চাইতে বড় ভিখারি আর আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। কেমন? এত কিছু আমল, সালাত আদায়, যাকাত আদায় করার পর হজ, উমরা, সব কিছু আমল নিয়ে উঠবে আর জান্নাতে যেতে পারবে না। মানে এটা খুব চমৎকার হাদিস, একবার শুনেন, বুঝতে পারবেন। এক ব্যক্তি আমল করার পর জান্নাতে যাবে, বলবেন আমার তো আমল সব ঠিক আছে, জান্নাতে যাবে। যখন জান্নাতে যাবে, যেতে 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 একজন ব্যক্তি আল্লাহর কাছে গিয়ে অভিযোগ করবে, আল্লাহ, ওই যে আব্দুর রহমান জান্নাতে যাচ্ছে, ওই আব্দুর রহমান আমার পাশে, তার বাড়ি ছিল 1 কাঠা জমি, সে দাবিয়ে নিয়েছে, তার শক্তির জোরে, তার ক্ষমতার জোরে আমার 1 কাঠা জমিকে সে নিয়ে নিয়েছে, আমার ক্ষমতা নাই, কিছু বলতে পারেনি। আল্লাহ বিচারটা করে দেন। তখন আব্দুর রহমানকে ডাকবে, আব্দুর রহমান এদিকে এসো। কি আল্লাহ, এই যে তোমার পড়োশির 1 কাঠা জমি মেরেছে? বলবে হ্যাঁ। তো কি হবে এখন? তখন আল্লাহ বলবেন, তোমার আমলগুলো একে দিয়ে দাও, একে দিয়ে দাও। আমল একে দিয়ে দিবে, আবার জান্নাতে যেতে লাগবে। যেতে 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 আর একজন ব্যক্তি আল্লাহর কাছে এসে অভিযোগ করবে, আল্লাহ, ওই যে তোমার বান্দা আব্দুর রহমান জান্নাতে যাচ্ছে, আমাকে একদিন রিক্সাতে, আমি রিক্সা চালক ছিলাম, আমাকে চোখ রাঙিয়ে উঁচু কণ্ঠে জোরে
আমাকে ভর্ৎসনা করে জোরে কথা বলেছে। আমি গরিব মানুষ ছিলাম, আমি দুঃখ পেয়েছি, ওই জন্য এসেছি। লোকটিকে বলবে, শোনো আব্দুর রহমান, একে রিক্সা চালকে ধমক দিয়েছ? না, হ্যাঁ। কিয়ামতের দিন অস্বীকার করার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। তখন বলবেন, হ্যাঁ আল্লাহ, ধমক দিয়েছি। তখন এর বিচার কি হবে? আল্লাহ বলবেন, তোমার আমলগুলো একে দিয়ে দাও। আমল এইরকম ভাবে দিতে দিতে আমল সব শেষ, আমল সব শেষ। এরপরে আরেকজন ব্যক্তি এসে বলবে, আল্লাহ, এই ব্যক্তি আমাকে একদিন জোরে এক থাপ্পড় মেরেছে, বিনা কারণে অনর্থক আমাকে এক থাপ্পড় মেরেছে। তখন আল্লাহ বলেন, আব্দুর রহমান, এটা কি সত্য? বলবে, হ্যাঁ। এখন তো তার নেকি নাই, এবার কি করবেন? কথা বলে, এবার এর গুনাহ ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন, ও আমার সাথীরা, ও আমার সাহাবীরা, সব চাইতে বড় ভিখারি ওই যে আমল করলো, সালাত আদায় করলো, যাকাত দিল, তারপর কিয়ামতের দিন জান্নাত যেতে যেতে জান্নাতের গেট থেকে ঘুরে চলে যে জাহান্নামে চলে যাবে রে। আমল করার পরে জাহান্নামে চলে যাবে। এর চাইতে বড় ভিখারি আর কেউ হতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে এই রকম পাপ চরিত্রহীন কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রেখে। আল্লাহুম্মা আমিন। এমন কোনো ব্যবহার, আখলাক, এমন কিছু করবেন না যেটা আপনার আচরণে আপনার পাড়া প্রতিবেশী এবং রিক্সা চালক, টোটো চালক, গ্রামের মানুষ যেন আপনি মরে গেলে আপনার জন্য যেন দোয়া করে, চোখের পানি আসে, এইরকম জীবন গড়ে তুলবো। সবাই ইচ্ছা আছে সবার? তো ইনশাআল্লাহ আমরা এমন জীবন তৈরি করবো যেন আমরা মারা গেলে তার চোখে যেন পানি আসে। এবার দেখেন, আপনাকে যেটা বলছিলাম, আর একটা হাদিস মনে পড়লো যে আমল করে জাহান্নামে যেতে হবে। তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস। এটা খুব গুরুত্বপূর্ণ হাদিস, সবাই নিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। এই হাদিসটা যদি শোনেন তাহলে আপনার চোখের ভিতরে পানি চলে আসবে। কেমন করে 3 শ্রেণীর মানুষকে দিয়ে আমার আল্লাহ জাহান্নামটাকে উদ্বোধন করবেন? যারা কারি সাহেব, যারা মাওলানা সাহেব, যারা আলিম, যারা মুহাদ্দিস, যারা বক্তা, যারা কারি, যারা হাফেজ, এদেরকে আল্লাহ কিয়ামতের দিন ডাকবে। আল্লাহ তখন বলবে, তুমি তো দুনিয়াতে কারি ছিলে, হাফেজ ছিলে, মাওলানা ছিলে, বক্তা ছিলে, তুমি ওই অনুযায়ী তুমি কি করেছ তুমি বলো। তখন হাফেজ সাহেব বলবে, আল্লাহ আপনি এই ছাত্রদেরকে কোরআন শিক্ষা দিয়েছিলাম। কারি সাহেব বলবেন, আল্লাহ আমি আপনার রানীপুরা ওই এতিমখানা মসজিদের আমি ইমামতি করেছিলাম, আমি ওই মাদ্রাসার কারি ছিলাম। বক্তা তখন বলবে, আল্লাহ আমি ভারত, বাংলাদেশ, পাকিস্তান, দুবাই, প্রত্যেকটা রাষ্ট্রে আমি বক্তা দিয়ে বেড়াচ্ছিলাম, আমি দিন প্রচারের কাজে ছিলাম, এইগুলো আমল করেছি। তখন আমার আল্লাহ বলবেন, না না, তুমি মিথ্যা বলছো, তুমি এই কারণে তুমি দিন প্রচার করেছ, এই কারণে তুমি সালাত আদায় করিয়েছ, কেরাত করেছ, লোকে যেন তোমাকে কারি বলে, এই কারণে তুমি মানুষের দরবারে কোরআন তেলাওয়াত করে বাড়িয়েছিলে, লোকে যেন তোমাকে হাফেজ সাহেব বলে, তুমি এই কারণে তুমি ভারত থেকে বাংলা, বাংলা থেকে ভারত, বাংলা থেকে চাইনা, তুমি মালয়েশিয়া গিয়েছিলে বক্তব্য রাখতে, এই জন্য যেন তোমাকে ভাইরাল বক্তা বলে, বড় বক্তা বলে। দুনিয়াতে তোমাকে বক্তা বলে নিয়েছে, দুনিয়াতে তোমাকে কারি বলে নিয়েছে, দুনিয়াতে তোমাকে হাফেজ সাহেব বলে নিয়েছে, আলেম মুহাদ্দিস তোমাকে বলে নিয়েছে, দুনিয়াতে তোমার পাওনা তুমি পেয়ে গিয়েছ, দুনিয়াতে তোমার পাওনা তুমি পেয়ে গিয়েছ, তোমার আর আখিরাতে তোমার কোনো মূল্য নাই, তুমি জাহান্নাম চলে যাও। এই লোকটা ইবাদত করে, এই লোকটা কেরাত করে, কোরআন পড়ার পর তার যদি নিয়তটা, ইখলাসটা, খলুসিয়াতটা যদি তাওহীদ না হয়, একাত্মবাদ আল্লাহর জন্য যদি না হয়, এই লোকটা হাফেজ সাহেব হয়ে, কারি হয়ে, আলেম হয়ে, তাকে আল্লাহ জাহান্নামটাকে উদ্বোধন করবে। দ্বিতীয় নাম্বার, আমার আল্লাহ ধনত্বশালীকে ডাকবেন, মালদারকে ডাকবেন,
আল্লাহ ধনত্বশালীদেরকে ডেকে বলবেন, ওরে মালদার, আমি তোমাকে দুনিয়াতে কোটিপতি বানিয়েছিলাম, ঢাকার বুকে আমি তোমাকে অজস্র টাকার মালিক বানিয়েছিলাম, এই টাকা অনুযায়ী এত ধনত্বশালী আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম। আমার এই ধন সম্পদ নিয়ে, জায়গা জমি নিয়ে, টাকা পয়সা নিয়ে তুমি কি 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 আমল করেছে তুমি তা দেখিয়ে দাও। তখন ওই ধনত্বশালী ধনী মানুষটা বলবে, আল্লাহ, আমি এই টাকা পয়সা দিয়ে, আমি এই জমি জায়গা দিয়ে, আমি এতিমখানা মাদ্রাসার নামে 5 কাঠা দান করেছিলাম, আমি 2 লক্ষ টাকা মাস গেলে প্রত্যেকটা এতিমখানায় মাদ্রাসায় দিয়েছিলাম। আল্লাহ, আমার মসজিদে প্রত্যেক জুম্মাতে আমি 10,000 করে দান করেছিলাম, আমার কাছে যেই আসে আমি 10,000 করে দান করেছিলাম। আমি তোমার ধন সম্পদ দিয়ে আমি কোনো কিছু করিনি, তোমার রাস্তায় তা দান করেছিলাম। আল্লাহ তখন বলবেন, আব্দুর রহমান রে, তোমার এই ধন সম্পদের টাকায়, আমার ধন সম্পদের টাকায় তুমি দান করেছ, এটা তোমার নিয়ত ছিল, এটাই তোমার পরিকল্পনা ছিল। আমি এতিমখানায় মাদ্রাসায় 1 লক্ষ টাকা দান করব, আর মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে অজস্র টাকার মালিক বলবে, মানুষ আমাকে কোটিপতি বলবে। ওরে আব্দুর রহমান, দুনিয়াতে তোমাকে কোটিপতি বলে নিয়েছে, দুনিয়াতে তোমাকে ধনত্বশালী বলে নিয়েছে, তোমাকে অজস্র টাকার মালিক দুনিয়াতে তোমাকে বলে নিয়েছে, তুমি দুনিয়াতে তা বদলা পেয়ে গিয়েছ, আখিরাতে তোমার আর কিছুই নাই, তুমি এখন জাহান্নামে চলে যাও। 3 নাম্বার, আল্লাহ শহীদকে ডেকে বলবেন, শহীদ রে, তুমি কেন শহীদ হয়েছ, তুমি কি আমল করেছ? সে বলবে, আল্লাহ, একমাত্র আপনার দিনটাকে, আপনার ইসলাম ধর্মকে বাঁচানোর জন্য আমি এত সংগ্রাম করেছি, আমি এত মুভমেন্ট করেছি, আমি আল্লাহ এত কষ্ট করেছি, আমি এত চেষ্টা করেছি সর্বদা আপনার দিনকে, আপনার দিনটাকে বাঁচানোর জন্য, এমনকি আমার নফসটাকে, আমার জীবনটাকে আমি আল্লাহ তোমার রাস্তায় ধুয়ে দিয়েছি। তখন আল্লাহ বলবেন, আব্দুর রহমান, এই জন্য তুমি শহীদ হয়েছ, এই জন্য তুমি আমার রাস্তায় জিহাদ করেছ, লোকে যেন তোমাকে যোদ্ধা বলে, লোকে যেন তোমাকে অনেক বীর বলে, তোমাকে যেন লোক অনেক শক্তিশালী বলে। ওরে আব্দুর রহমান, তোমাকে দুনিয়াতে মানুষ শক্তিশালী বলে নিয়েছে, মানুষ তোমাকে অনেক যোদ্ধা বলে নিয়েছে, দুনিয়াতে তুমি বদলা পেয়েছ, আখিরাতে তোমার আর কিছুই নাই। 3 শ্রেণীর মানুষ, আল্লাহ এই 3 শ্রেণীর মানুষকে দিয়ে আমার আল্লাহ জাহান্নামটাকে উদ্বোধন করবে। তাহলে আমল করার পর, জিহাদ করার পর, দান করার পর, জলসা করার পর, বক্তৃতা রাখার পর যদি ইখলাস যদি না থাকে, তাহলে এগুলো সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ, আমরা যেন যে কোনো আমল করি যেন আল্লাহকে রাজি করা, খুশি করার জন্যই করি, বলি আল্লাহুম্মা আমিন।